আজকে যেটা হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। এর আগে আমরা ৪ টা ক্লাস কমপ্লিট করেছি, যেখানে ওয়ার্ড সম্পর্কে জেনেছি, সেন্টেন্স সম্পর্কে জেনেছি, নাউন সম্পর্কে জেনেছি। আজকে যে প্রোনাউনের ভাগগুলো জানবো। এখান থেকে আমি আবার বলছি, এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক ক্লাস রয়েছে। এই নাউন যেটা রয়েছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বেসিক ক্লাস, আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সেপশনাল। আমি আমার ইচ্ছে আছে যে প্রথমে বেসিক ক্লাস যেটা রয়েছে সেই বেসিক ক্লাসটা পুরোপুরিভাবে কমপ্লিট করব। তারপর বেসিক ক্লাস কমপ্লিট করার পরে যে এক্সেপশনাল যে পার্টগুলো রয়েছে, যেমন এক্সাম্পল একটা বলছি যে আমরা পড়ে থাকি যে যখন এইখানে একটা সাবজেক্ট রয়েছে, তারপরে অ্যান্ড রয়েছে, তারপরে একটা লেখা রয়েছে, তারপরে সেখানে অ্যাম বসবে, না ইজ বসবে, না আর বসবে, এরকম এক্সেপশনাল থাকে। তারপর যেগুলো থাকে ইদার অর, নট অনলি বাট অলসো, এই সমস্ত যারা যদি যুক্ত থাকে উইথ দ্বারা যদি যুক্ত থাকে দুটো নাউনকে, তখন সেক্ষেত্রে সেরকম সেইগুলো কি হবে, বা আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন পড়ি, এইগুলোকে কীরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করব, সেই জিনিসগুলো অ্যারেঞ্জ কীভাবে করা হবে, সেই জিনিসগুলো আমাদের এক্সেপশনাল পার্টের মধ্যে পড়ছে, বা একটা বেসিক জিনিসের পরে সেই যে সমস্ত জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো আপাতত যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক ক্লাস, যেটা আমাদের নর্মালি যে সমস্ত ভাগগুলো রয়েছে, প্রকারভেদ যেগুলো রয়েছে সেইগুলো আমরা প্রথমে জানবো। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মূলত ৯টি ভাগে ভাগ করা যায়। ৯টি ভাগ ছাড়াও আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই জিনিসগুলোকে ভাগ করা হয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যখন এটা বসছে, তখন সেই জিনিসটাকে আমরা পার্সোনাল প্রোনাউন হিসাবে আমরা দেখতে পারি। এটা মানে নাউন জিনিসটা অ্যাকচুয়ালি কি? নাউনটা হচ্ছে যে একটা নাউন হচ্ছে একটা বিশেষ্য পদের বারবার ব্যবহার করছি আমরা, সেই বারবার ব্যবহারটা না করে যাতে শ্রুতি একটু না লাগে, সেই জন্য আমরা উম এই প্রোনাউন যেটা রয়েছে সেই প্রোনাউনটাকে ইউজ করে থাকি। যেমন এখানে দেয়া আছে রাম প্রতিদিন স্কুলে যায়, সে খুব ভালো ছাত্র। মানে এখানে সে, এটা যদি আমরা রাম লিখতাম তখন সেই জিনিসটাকে ডাবল চলে আসতো বা রিপিট পোরশনটা চলে আসতো। সেই জন্য আমরা সেটার পরিবর্তে রামটাকে ইউজ না করে আমরা সে যেটা রয়েছে সেটাকে আমরা ইউজ করেছি। একইভাবে ইংরেজির ক্ষেত্রে আমরা লিখেছি রাম গোজ টু স্কুল এভরিডে, হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। এবং এখানে রাম যেটা রয়েছে, রামের বদলে আমরা হি যেটা রয়েছে হিটাকে ইউজ করেছি। যেহেতু এটার পরিবর্তে যেটা রয়েছে আমরা নাউনের পরিবর্তে এই জিনিসটা বসাচ্ছি, সেই জন্য সেই জিনিসটাকে সেটাকে আমরা বলছি প্রোনাউন, সেটাকে আমরা বলছি প্রোনাউন। এবং এইখানে তোমরা কমেন্ট সেকশনের ক্ষেত্রে জানাও যে এখানে আমরা রাম যে রয়েছে, রাম গো না লিখে, গোটা ইউজ না করে গোজ কেন, আমরা এখানে গোজ কেন কথাটা ব্যবহার করেছি, ইএসটা কেন যোগ হয়েছে এই ভাবটার সাথে। নেক্সট হচ্ছে অবভিয়াসলি এই পার্টগুলো পড়ানো হবে, কিন্তু যখন হবে তখন সেইটা আলাদাভাবে পড়ানো হবে। এখন তো বেসিকের পোর্শনটা রয়েছে। ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, সেখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যখন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি। ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যেমন আই ব্যবহার করছি। এখানে আমরা এইটা যেটা আমরা দিয়েছিলাম সেটা তো পার্সোনাল প্রোনাউন এক্সাম্পল। এইটা, এখানে হিটা। এই ব্যক্তি বা বস্তুর ব্যক্তির পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছিল হিটা। সো হি ছিল একটা পার্সোনাল, হি যেটা রয়েছে সেটা ছিল একটা পার্সোনাল প্রোনাউন। ই, সি, নেম, ইট, দে, এই সমস্তগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেগুলো আমরা ব্যক্তি বা বস্তু নামের পরিবর্তে ব্যবহার করছি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন যেটা রয়েছে সেই পজেসিভ প্রোনাউনটা কি? এখানে নামটার মধ্যেই জিনিসটা রয়েছে যে অধিকারবাচক সর্বনাম। মানে কারো অধিকার থাকা বা মালিকানা বোঝাতে এই প্রোনাউনটা ব্যবহার করা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে দিস বুক ইজ মাইন। এই মাইন যেটা রয়েছে সেই মাইনটা হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন। মাইনটা হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন। এরপরে আমরা যেটা পাবো, আচ্ছা, পজেসিভ প্রোনাউন এইটা একটু পরে আসছি। দেখো এইখানেও কিন্তু এইখানে এই দুটো জিনিস লক্ষ্য করো যে এখানে লেখা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলছে যে কোনো ব্যক্তি বস্তুকে নির্দিষ্ট করে নির্দেশ করতে এই প্রোনাউনটা ব্যবহার করা হয়। যেমন দিস ইজ মাই পেন, দোজ আর বার্ডস। সো ইন দিস কেস দিসটাকে আমরা এখানে প্রোনাউন হিসাবে উল্লেখ করছি। এখানে বলছি যে এই দিসটা হচ্ছে প্রোনাউন। কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানের ক্ষেত্রেও কি তাই? এটা তোমরা জানাও।
আমরা যখন পরে পড়বো তখন এটা জানতে পারবো জিনিসটা আরও বেশি মানে বিস্তৃতভাবে। এইখানে দিস যেটা রয়েছে এই দিসটাও কি প্রোনাউন? এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইখানে যে দিস লেখা আছে দিস বুক ইজ মাইন, এক্ষেত্রেও কি দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যদি না হয় তাহলে, যদি হয় তাহলে বলবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যদি না হয় তাহলে দিসটা কি এখানে। নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যেটা রয়েছে, রিলেটিভ মানে সম্বন্ধ বোঝাচ্ছে বা কারোর সাথে কারো একটা রিলেশন বোঝাচ্ছে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কারোর সাথে কারো একটা সম্বন্ধ বোঝাচ্ছে। যেমন এখানে এখানে কিন্তু প্রথমে বসছে না, কোশ্চেন যেটা রয়েছে সেই কোশ্চেনের মতো হচ্ছে না, এইটা রিলেশন বোঝাচ্ছে। কীরকম রিলেশন? যদি যেমন এখানে আই নো দ্য ম্যান হু কেম হিয়ার, এই ম্যানটা সম্পর্কে বলেছে, এই মানুষটা যে এখানে এসেছিল, আমি লোকটাকে চিনি যে এখানে এসেছিল, আমি এই লোকটাকে চিনি, সেইটা সম্পর্কে রিলেশনটার প্রতিস্থাপন করেছে এই হুটা। সেই জন্য এখানে হুটা হচ্ছে, এইখানে হুটা হচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে, এই সেন্টেন্সের ক্ষেত্রে হু যেটা আমরা পাচ্ছি, এই হুটা হচ্ছে, এই সেন্টেন্সের ক্ষেত্রে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। কিন্তু এখানে দেখো হুটা যখন এইখানে হু, হুইচ, হোয়াট এগুলো যখন প্রথমে বসছে এবং যখন আমরা সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাচ্ছি, সেক্ষেত্রে যখন আমরা হোয়াটটা পাচ্ছি, সেক্ষেত্রে যখন আমরা হুইচটা পাচ্ছি, সেক্ষেত্রে যখন আমরা হুটা পাচ্ছি, তখন কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন পড়ছে। সুতরাং একটা ওয়ার্ডের ক্ষেত্রে হু, হোয়াট বলো বা দ্যাট বলো, যেটা আমরা পড়ছিলাম, এগুলো কিন্তু সবসময় শব্দের উপরে নির্ভর করে না, সেটা সেন্টেন্সের কোন জায়গায় ব্যবহৃত হচ্ছে সেটার উপরও নির্ভর করছে। এইমাত্র আমরা সেটার এক্সাম্পল পেলাম। এখানে হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো হচ্ছে সব রিলেটিভ প্রোনাউন। আবার এই এই একই জিনিসটাই আমরা যখন এইখানে ব্যবহার করছি এবং সেন্টেন্সটা চেঞ্জ হয়েছে, তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে বর্ণিত হয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম। যখন সাবজেক্ট যেটা রয়েছে সেই সাবজেক্টের মানে যে কর্তা যে কাজ করছে সেটারই একটা তার উপরে জোর দেওয়া হচ্ছে। আমি নিজেই এই কাজটা করছি। আই, আমি নিজে, এবং মাইসেলফ এই কথাটার মধ্যে সেও নিজে রয়েছে। সুতরাং যে বাক্যের দ্বারা নিজেই নিজের উপরে যে জোর প্রকাশ করা হয়েছে সেই জিনিসটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং এক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এগুলো শেষে সাধারণত সেলফ বা সেলফস এইগুলো যুক্ত থাকে, তখন সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভের এক্সাম্পল আর এমফ্যাটিক এক্সাম্পল এইগুলো হচ্ছে সিমিলার, কিন্তু এখানে কোথায় বসছে সেই বসাটার উপরে নির্ভর করে। যদি প্রথম দিকে থাকে তখন সেটা হয় এমফ্যাটিক প্রোনাউন, আর যদি শেষ দিকে থাকে, যেমন এটা মাইসেলফ কথাটা লেখা আছে, এইখানে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এইখানে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? আর এই মাইসেলফ কথাটা যদি প্রথম দিকে ইউজ করা হয় তখন সেটা হয়ে যায় এমফ্যাটিক প্রোনাউন। মূলত, আবার বলছি মূলত, এটারও এক্সেপশন আছে। যাই হোক, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, নেক্সট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন যেটা রয়েছে, ইনডিফিনাইট প্রোনাউন হচ্ছে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে যখন, তখন সেই জিনিসগুলোকে বলা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন, তখন সেটাকে বলা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। যেমন এনি, এনিওয়ান, সামওয়ান, মেনি, এভরিওয়ান, নোবডি, এই জিনিসগুলো হচ্ছে দিজ আর দ্য এক্সাম্পলস। কিসের এক্সাম্পলস? ইনডিফিনাইট প্রোনাউনের এক্সাম্পলস। একটা এক্সাম্পল হচ্ছে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, অর্থাৎ কেউ একজন আমার ঘড়িটি চুরি করেছে। সামওয়ান যেটা রয়েছে সেই সামওয়ানটা কি? সামওয়ানটা হচ্ছে এখানে সামওয়ানটা হচ্ছে ইনডেফিনাইট। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে যে যখন একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে বোঝাতে ব্যবহৃত হয়, তাহলে এখানে কি হচ্ছে না, প্রত্যেককে আলাদা করে বোঝাচ্ছে। যেমন ইচ অফ দ্য বয়েজ গট আ প্রাইজ, এখানে এখানে বয়েজ রয়েছে, এখানে সমস্ত বয়েজ রয়েছে, এই বয়েজের মধ্যে প্রত্যেকে পেয়েছে। ইচ কথাটা, ইচ অফ দ্য বয়েজের মধ্যে প্রত্যেকে যারা রয়েছে সেই প্রত্যেকে কিন্তু এই পুরস্কার যেটা রয়েছে সেই পুরস্কারটা পেয়েছে। এই জন্য এখানে ইচ যেটা কথাটা রয়েছে সেই ইচ কথাটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন।
রেসিপ্রোকাল প্রোনাউনটা এটা কিন্তু কম্পারেটিভের ক্ষেত্রে মানে পড়ে আর কি, এটার এক্সেপশন পার্টটাও ইম্পর্ট্যান্ট ছিল। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার অ্যান্ড ওয়ান আনাদার। দেখো, এটা হচ্ছে পরস্পরের মধ্যে একটা সম্পর্ক বোঝাতে চেষ্টা করে। যেমন দ্য টু ব্রাদার্স লাভ ইচ আদার, একে অপরকে ভালোবাসে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইচ আদারটা যদি আমরা টু টু ব্রাদার্সের ক্ষেত্রে মানে দিয়ে থাকি, তাহলে ওয়ান অ্যানাদার বা ইচ আদার, এই দুটোর ডিফারেন্সটা কি, এই দুটো কিসের জন্য ব্যবহার করা হয় বা এই দুটো কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যাপারটা হচ্ছে যখন দুজনের মধ্যে রিলেশন বা একটা সম্পর্ক বোঝাতে আমরা যখন চাই, তখন সেক্ষেত্রে যে এটা ইউজ করি সেটা হচ্ছে ইচ আদার। এই ইচ আদারটা কেবলমাত্র দুজনের ক্ষেত্রে যখন সম্পর্ক ব্যবহার করার জন্য ব্যবহার করছি, তখন সেক্ষেত্রে আমরা ইচ আদারটা ইউজ করি। কিন্তু যখনই দুজনের বেশি জন থাকবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক বোঝাতে আমরা ব্যবহার করব, তখন সেটা যেটা ইউজ করব সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদারটা তাহলে দুজনের মধ্যে সম্পর্কে ব্যবহার করা হয়। আর যখন দুজনের বেশি সম্পর্ক রয়েছে বা ৩ জনের ক্ষেত্রে বা ৪ জনের ক্ষেত্রে পুরো ব্যাচ একে অপরকে গুড বাই জানালো, তখন সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার শব্দটা ইউজ করব। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সন অনুযায়ী প্রোনাউন। পার্সন অনুযায়ী যদি প্রোনাউনটা আমরা দেখি, পার্সনের ক্ষেত্রে আমরা আমরা ৩ টে পার্সন, মানে পার্সন ওয়াইজ আমরা কি পাবো? পার্সন ওয়াইজ ৩ টে আমরা পার্সন খুঁজে পাবো। দ্য কেস অফ পার্সোনাল প্রোনাউন, ফার্স্ট পার্সন আমরা পাবো, প্রথম পার্সন আমরা পাবো ফার্স্ট পার্সন, আমরা পাবো সেকেন্ড পার্সন এবং আমরা পাবো থার্ড পার্সন। ফার্স্ট পার্সন যেটা রয়েছে সেই ফার্স্ট পার্সনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার পাবো, আর একটা যেটা পাবো সেটা হচ্ছে প্লুরাল পাবো। যদি আমরা সিঙ্গুলার দেখি, আর এখানে আমরা লিখছি প্লুরাল। যদি আমরা সিঙ্গুলার দেখি, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার কি হবে? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার হবে আই, আই। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে প্লুরাল কি আসবে? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে প্লুরাল আসবে উই। সেকেন্ড পার্সন যেটা রয়েছে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার আসবে ইউ এবং প্লুরালের ক্ষেত্রেও আসবে ইউ। থার্ড পার্সন যেটা রয়েছে, থার্ড পার্সনের ক্ষেত্রে কি কি আসবে? সিঙ্গুলার হিসেবে আসবে হি, সি, ইট, এনি নেম, এই সমস্ত কিছু যেগুলো রয়েছে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে। প্লুরালের ক্ষেত্রে কি আসবে? প্লুরালের ক্ষেত্রে আসবে দে, প্লুরালের ক্ষেত্রে আসবে দে। এইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের মধ্যে একটা একটা মানে পার্সন ওয়াইজ যেটা রয়েছে, সেই পার্সন ওয়াইজ কোথায় চলে গেল আমাদের এই ভাগটা রয়েছে। এখন এই যে এই ভাগটা রয়েছে, এই ভাগটা থেকেও কিছু ইম্পর্ট্যান্ট পার্ট বার করে আনা যায়, যেটা আমরা অনেক ক্ষেত্রে পড়েছি। যে আমরা যখন ভার্ব যেটা রয়েছে, আমরা প্রথম প্রশ্ন যেটা করেছিলাম যে রাম গোজ কথাটা দেওয়া ছিল, বা রাম যখন খেলছে তখন প্লেজ কথাটা ছিল, অর্থাৎ ভার্ব যেটা রয়েছে সেই ভার্বের সাথে আমরা এস বা ইয়েসটা যুক্ত করছি। এইটা কোন কোন ক্ষেত্রে হয় এটা আমরা জানি নর্মালি, কিন্তু কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এইটার ক্ষেত্রে, থার্ড পার্সন যে সিঙ্গুলার রয়েছে তাদের ক্ষেত্রে। যখন সেই জিনিসটা থাকে বা থার্ড পার্সন সিঙ্গুলার থাকে, তখন আমরা ভার্ব যেটা থাকে সেই ভার্বের সাথে এস বা ইয়েসটা যুক্ত করি। আমরা যখন কোনো নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করি, নাউন রয়েছে বা নাউন এস বা ইয়েস যুক্ত করি, তখন আমরা কি বলি না, এটা প্লুরাল ফর্মে হয়ে গেল। প্লুরাল ফর্মে করার জন্য নাউনের সাথে এস বা ইয়েস যোগ করা হয়। ভার্বের ক্ষেত্রে সেটা তার উল্টোটা আমরা বলি। যখন ভার্বের সাথে এস বা ইয়েসটা যুক্ত করি, তখন সেটা সিঙ্গুলার ফর্ম আসে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার রয়েছে, সেই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করে ভার্বটাকে সিঙ্গুলার করে তারপরে আমরা সেই জিনিসটা করি। যেমন আমরা বললাম রাম, রামটা আমরা কোথা থেকে পেলাম? রামটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। রামটা এই যে এখানে লেখা আছে এনি নেম, তার পরিবর্তে যখন আমরা সেটার প্রোনাউনটা ব্যবহার করছি যে হি প্লেজ, তখন আমরা প্লেটার সাথে এস যোগ করছি। কেন যোগ করছি? কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত থার্ড পার্সন সিঙ্গুলার রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি করি? ভার্বের সাথে এস বা ইএসটা যুক্ত করি। এরপরে আসছে হ্যাভ হ্যাজের কনসেপ্টটা। যদি আমরা এখান থেকে আমরা বলতে পারবো হ্যাভ হ্যাজের কনসেপ্টটা সিমিলার জিনিস হচ্ছে হ্যাভ হ্যাজের ক্ষেত্রেও, যে হ্যাভ হ্যাজ কাদের ক্ষেত্রে, মানে এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেটা রয়েছে, হ্যাভ হ্যাজটা কাদের ক্ষেত্রে ইউজ করা হয়? হ্যাভ হ্যাজটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আই,
উই, ইউ এবং দে। আই, ইউ, উই এবং দে। এদের ক্ষেত্রে কি ইউজ করি? এদের ক্ষেত্রে আমরা হ্যাভটা ইউজ করি। এবং এই যে আমরা এইটা পাচ্ছি হি, সি, নেম, ইট, এদের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? এদের ক্ষেত্রে আমরা হ্যাজ যেটা রয়েছে হ্যাজটা ইউজ করছি। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, যার একটা যে ভার্বের সাথে এস বাই এস যেটা যোগ হয় সেইটা আমরা পেলাম। আর হ্যাভ হ্যাজ যেটা রয়েছে হ্যাভ হ্যাজটা আমরা কাদের সাথে ইউজ করব সেই জিনিসটাও আমরা, বেসিক যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাও আমরা জানতে পারলাম। আই, ইউ, উই, দে এদের সাথে হ্যাভটা ইউজ করি। আর হি, সি, নেম, ইট যে থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে এদের সাথে আমরা হ্যাজ যেটা রয়েছে সেই হ্যাজটাকে ইউজ করি। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে এইখানে পার্সন যেটা রয়েছে পার্সনগুলো আমরা পড়লাম যে ফার্স্ট পার্সন যেটা রয়েছে ফার্স্ট পার্সন হচ্ছে আমি। ফার্স্ট পার্সনের মধ্যে প্লুরাল যেটা রয়েছে সিঙ্গুলার প্লুরাল এই দুটো ভাগেই ভাগ করছি আমরা। এটা সিঙ্গুলার এটা প্লুরাল। সেকেন্ডের মধ্যে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল একটাই থাকছে ইউ। থার্ডের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে হি, সি, এনি নেম, ইট। আর দে যেটা রয়েছে দেটা হচ্ছে প্লুরাল ফর্মে থাকছে। এখন এটার অবজেক্টিভ যেটা আমরা পড়লাম অবজেক্টিভ পোর্শনটা আমরা পড়েছি আগে, সেই অবজেক্টিভ ফর্মটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সাবজেক্টিভ হয়, অবজেক্টিভ হয়, তারপরে এখানে আসে পজিটিভ হয়, রিফ্লেক্সিভ হয়। আইটারই তিনটে রূপ আমরা পাচ্ছি। তিনটে রূপকে আইটা যদি আমরা বলি আয়ের ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভটা কি? আর যে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আয়ের পজিটিভটা কি? মাইন্ড। এবং রিফ্লেক্সিভের ক্ষেত্রে কী হয়? লাস্টে সেলফ বা বিএস যেটা হয় সেটা যোগ হয়। মাইন্ড এটা হচ্ছে মাই সেলফ। উইয়ের ক্ষেত্রে হচ্ছে আস, উইয়ের ক্ষেত্রে হচ্ছে আওয়ার্স এবং উইয়ের ক্ষেত্রে হচ্ছে আওয়ার সেলফস। ইউ যদি আমরা দেখি ইউয়ের ক্ষেত্রে হচ্ছে ইউ, ইউর ক্ষেত্রে হচ্ছে ইয়োর্স এটা হচ্ছে অবজেক্টিভ। আর রিফ্লেক্সিভ যদি দেখি সেটা হচ্ছে ইউর সেলফ। হি যদি আমরা দেখি হি এর ক্ষেত্রে হচ্ছে হিম, অবজেক্টিভ যেটা রয়েছে হিম। আর পজিটিভ যেটা রয়েছে সেটা হচ্ছে হিজ। আর হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। সি যেটা রয়েছে সিটা হচ্ছে হার, হার্স এবং হিমসেলফ। আর দেরটা হচ্ছে দে, দেম, দেয়ার্স এবং দেয়ার সেলফস। এখানে ভিইএস লেখা আছে, বুঝেছো? এই তিনটে হচ্ছে কি? এই তিনটে হচ্ছে আমাদের যে এই পার্সন থাকে, এই পার্সনের যে আমরা পড়ি আই, যেমন ধরো মি দিয়ে যদি আমরা দেখি, এখন এইগুলোকে আমি একটা সেন্টেন্সের সাহায্যে বা এগুলোর যেগুলো ব্যবহার রয়েছে একটা সেন্টেন্সের সাহায্যে সাবজেক্টিভ বা হিসাবে আমরা কোনটা আমি যে মানে একটু একটু বলে দেওয়ার চেষ্টা করছি। সাবজেক্টিভ হিসাবে দেখো কোনটা পাচ্ছি, অবজেক্টিভ হিসাবে কেমন পাচ্ছি, পজিটিভ হিসাবে। আর রিফ্লেক্সিভটা তো আমরা পড়লাম, একটু আগেই পড়লাম যে মাই সেলফ করে একটা এক্সাম্পল দিলাম। তো একটা সেন্টেন্স হচ্ছে যে তাহলে আমাদের যে কাছে জিনিসটা এই তিনটে জিনিস যেটা রয়েছে সেটা ক্লিয়ার হবে। একটা জিনিস হচ্ছে যে আই টিচ হিম, আই টিচ হিম, আই টিচ হিম। তাহলে দেখতে পাচ্ছি একটা আই শব্দটা ইউজ করেছি, একটা হিম শব্দটা ইউজ করেছি। আইটা কোথায় দেওয়া ছিল দেখো, আইটা হচ্ছে এইখানে। আর হিমটা কোথায় ছিল? হিমটা হচ্ছে এইখানে। মানে হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। একটা সাবজেক্টিভ ফর্মের এক্সাম্পল দিয়েছি, একটা অবজেক্টিভ ফর্মে। তাহলে মানে একটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আই আর হিম এই দুটোকে ইউজ করি। এখন আই এটা হচ্ছে ভার্ব, এইটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব যেটা রয়েছে মূলত ভার্বের আগে যেটা রয়েছে যে ফর্মটা বসছে সেটাকে আমরা বলি কি? সেটাকে বলা হচ্ছে ডোমিনেটিভ বলি। আর রাইট সাইড যেটা রয়েছে সেটাকে আমরা কি বলছি? অবজেক্ট যেটা রয়েছে সেই অবজেক্ট হিসাবে বলি। এটা সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং এক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে মানে ভার্বের আগে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে নমিনেটিভ ফর্ম। আর পরে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। একই রকমভাবে এই আই আর হিমের এক্সাম্পল যেমন পেলাম, সেই একই রকমভাবে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন দিস ইজ, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এখানে মাইটাকে আমরা ইউজ করেছি, মানে মাই ইউজ, এই এটা কোথা থেকে আসছে? এখানে কি কোথাও দেখা যাচ্ছে মাই ফর্মটা? দেখা যাচ্ছে না।
কারণ যখন আমরা অ্যাডজেক্টিভ পড়বো তখন আমরা সেই জায়গাটাতে দেখতে পাবো যে এই জায়গাটা এইখানে যখন আমরা ইউজ করছি, যেমন পজিটিভ প্রোনাউন ইউজ করছি, আমি এটা বলছি যে এই জন্য বলছিলাম যে বেসিক পোর্শনটা আগে জানা দরকার, তারপরে কমপ্লেক্স পার্টে একটু ঢুকবো, মানে যে ক্ষেত্রে একটু কম্পিটিটিভ টাইপ হয় বা একটু ব্যতিক্রম থাকে সেই জিনিসগুলো জানবো। এই জায়গাতে তো যখন অ্যাডজেক্টিভ পড়া হবে তখন আমরা জানবো যে না, এই অ্যাডজেক্টিভের জায়গা যেটা রয়েছে সেইখানে আমরা মাইটাকে খুঁজে পাবো এইখানে। সেইটা হচ্ছে মাই যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে যখন পজিটিভ প্রোনাউন আমরা পাচ্ছি তখন সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ পাবো। তো এখানে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভটা ইউজ করছি। এখন এটাকে আমরা আরেক রকমভাবে বলতে পারি যে দিস পেন ইজ মাইন। এইটা মানেটা কি? দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন। এখন দেখো মাইন্ডটাকে খুঁজে পাওয়া গেছে। এখানে মাইন্ডটাকে আমরা পেয়েছি। এই জায়গাতে মাইন্ড যেটা ছিল সেই মাইন্ড শব্দটাকে আমরা পেয়েছি। এই মাইন্ডটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। তাহলে আমরা বাক্যের ক্ষেত্রে যে সমস্ত ব্যবহারগুলো করি, আমরা আই দেখতে পেলাম, হিম দেখতে পেলাম, মাইন্ড দেখতে পেলাম, মাইটা দেখতে পেলাম। মাইটা হচ্ছে আমাদের, বললাম যে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করলাম সেখানে। এইগুলো হচ্ছে এইটার ইউজ বা ব্যবহার। এবং এই জিনিসগুলো আমরা জানলাম। এটাই হচ্ছে প্রোনাউনের যে বেসিক ক্লাস ছিল সেটা। এটার যে পিডিএফটা রয়েছে আমি আমার যে টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচটাতে দিয়ে দিচ্ছি, সেখানে পিডিএফটা পেয়ে যাবে তোমরা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।